শীতের সময় যদি ফুলকপি আর কই মাছ দিয়ে ঝোল না করি তাহলে মনেই হয় না শীত বলে কথা। তাই আজকে আমি বানিয়ে নিলাম ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। তো কই মাছগুলো ভেজে নিয়েছি, সেই তেলে ফুলকপিগুলো ভেজে নেব। আর ফুলকপিগুলো আমার আগের থেকে সেদ্ধ করা ছিল। এখন ফুলকপির মধ্যে হলুদ দিয়ে দিলাম, নুন দিলাম না, নুন দিলে বেশি সেদ্ধ হয়ে যায়। তো আমি ফুলকপিগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন কড়াই আবার বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিলাম তেজপাতা আর জিরে। এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখন মশলা দিয়ে দেব। মশলার মধ্যে ছিল টমেটো বাটা, আদা বাটা আর জিরে বাটা। টমেটোটা আমি লাল নিয়েছিলাম, কোনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করিনি, তার জন্য আমার ঝোলটা লাল হয়ে গেছে। দেখো আমি মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দেখতে এত সুন্দর হয়েছিল, লাল টুকটুকে হয়েছিল। যাই হোক, এখন ঝোলটা ফুটে গেছে, আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। এখন মাছগুলো সব দিয়ে দেবো। আমি ঝোল বেশি দিইনি, মানে ঝোল যতটুকু দেওয়া ততটুকু দিয়েছিলাম। এখন আর একটু নাড়াচাড়া করে যেন ফুলকপি আর মাছের মধ্যে ঝোল ঢোকে, এখন একটু ফোটার জন্য রেখে দিয়েছি। এখন ফুটে গেছে ঝোলটা। এখন এখানে আমি সামান্য চিনি দিয়ে দেবো। চিনি আগে দিইনি, এখন দিয়ে দিলাম চিনি। আর সাথে গরম মশলার গুঁড়ো দিয়েছি, স্কিপ হয়ে গেছে। তো আমার ঝোলটা হয়ে গেছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজকের জন্য এতটুকুই, টাটা।